আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো এক সময় একজন শিশু আসে এবং সেই শিশুকে অনেক সময় দেখা যায় যে বই পড়তে চায় না। এটি একটি খুব বড় সমস্যা হয়ে যায় আমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার শিশুর নিজে থেকেই বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শৈশবে একখানা দারুণ বই যে আনন্দময় এক জগতের দুয়ার, সেই জগতের ছাপ পড়ে শিশুর মনে ও সৃজনশীলতায়। শিশুর বিকাশে দারুণ ইতিবাচক ভূমিকা রাখে বই। তবে বাস্তবতা হলো মুঠোফোন, ইউটিউবের এই যুগে অনেক শিশুকেই বইয়ে আগ্রহী করে তুলতে হিমশিম খাচ্ছে অভিভাবকেরা। কিভাবে বইয়ের প্রতি শিশুকে আগ্রহী করে তোলা যায়, চলুন সেই প্রশ্নের উত্তর জেনে নেই। আগে শোনা পরে পড়া। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, পড়তে শেখার আগেই শিশুকে বই পড়া শোনানো প্রয়োজন। শিশুতোষ গল্পে বিভিন্ন চরিত্রের সংলাপগুলো বিভিন্ন স্তরে পড়ে শোনানো যেতে পারে। চরিত্রগুলোর বিষয়ে তাকে বলুন। প্রাণীর উল্লেখ থাকলে সেগুলোর ডাক কিংবা ভঙ্গি অনুসরণ করতে পারেন মজা করে। আপনার বই পড়ার কারণেই শিশুর কাছে মজাদার ও আকর্ষণীয় একটা জিনিস হয়ে উঠবে বই। শিশুকে বই পড়ে তো শোনাবেনই, নিজেও পড়বেন। শিশুরা ভীষণ অনুকরণ প্রিয়। আপনাকে বই নিয়ে বসতে দেখলে সেও একই কাজ করতে চাবে। সে যখন বই পড়তে শিখবে তখন তাকে বলুন আপনাকে বই পড়ে শোনাতে। তাকে বই পড়ে শোনানোর কাজটা আপনি চালিয়ে যান। আনন্দের অবারিত উৎস। আবৃত্তি শিল্প ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বই পড়ার পর বইয়ের গল্পটা বলতে পারা একটি চমৎকার শিল্প। এই শিল্পের চর্চা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলের লাইব্রেরিতে রাখা যেতে পারে বিভিন্ন স্বাদের বই। এমনকি এসব বই পড়ার উপর কিছু নম্বরও বরাদ্দ রাখা যেতে পারে। একবার বইয়ের মজা পেয়ে গেলে শিশু নিজেই তখন আরও বই পড়ার ইচ্ছা জাগবে। রবীন্দ্রনাথ, উপেন্দ্র কিশোর, সুকুমার, জসিমউদ্দিন, হুমায়ুন আহমেদ প্রমুখ সাহিত্যকের শিশুতোষ বই এ যুগের শিশুদের কাছে সমান আগ্রহের হয়ে উঠতে পারে। তবে গুণী লেখকদের সঙ্গে পরিচয়টা তো বড়দের মধ্যেই হতে হবে। ছড়া, কমিক কিংবা রঙিন ছবিওয়ালা বইয়ে আগ্রহ পেতে পারে শিশু। নন্ডে ফন্টের মতো হাসির ক্রমিক হলে তো কথাই নেই। শিশুতোষ অনুবাদও তুলে দিতে পারেন। আধুনিকতার বাধা পেরিয়ে ডিজিটাল ডিভাইসের বিপরীতে বই পড়াটা কষ্টকর মনে হতে পারে শিশুর কাছে। ডিভাইসের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে মা বাবাকে যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। শিশুর মানসিক বিকাশে বইয়ে আনন্দময় উপস্থাপন করতে পারেন অভিভাবক। নিজেই বই পড়ার দৃষ্টান্ত স্থাপন, শিশুকে বই পড়ে শোনানো ও শিশুর সঙ্গে বসে বই পড়ার প্রতি জোর দিলেন এই চিকিৎসক। আর চাই পড়ার সুযোগ। শিশুর জন্য পড়ার পরিবেশ সৃষ্টি করুন। তার হাতের নাগালেই রাখুন বই। খেয়াল রাখুন বইগুলো যেন তার জন্য খুব কঠিন বা একঘেয়ে হয়ে না পড়ে। তার উপযোগী বই বেছে নেওয়ার কথা বলেছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। শিশুকে নানা ধরনের বই দিতে চেষ্টা করুন। বই পড়ার জন্য বাড়িতে আরামদায়ক একটা জায়গা রাখুন। সময় দিন তার ইচ্ছা মতো কিছু বই পড়ার জন্য। বাড়িতে বড়দের বই পড়ার চর্চা থাকলে পরিবেশটা ইতিবাচক হয়। ঘুমের আগেও শিশুকে নিয়ে বই পড়তে পারেন। আলোচনা কিংবা কল্পনা। শিশু কি পড়লো আর আপনি কি পড়লেন, মাঝে মাঝে সেই নিয়ে আলাপ করতে পারেন। বইয়ের কোনো ঘটনার গভীরে যেতে পারেন শিশুর সরলতা নিয়েই। বইয়ের একটি চরিত্র নিয়ে ভেবে একটি কাজ করেছেন, তার ফলাফল কি হয়েছে, পরবর্তীতে সে কি করতে পারত, এ ধরনের মজার আলোচনা ও চলতে পারে শিশুর সঙ্গে। চরিত্রটির জায়গায় শিশু নিজে থাকলে সে কি করত, এমন কথাও জানতে চাইতে পারেন শিশুর কাছে। বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে মিলিয়েও দিতে পারেন বইয়ের চরিত্রকে। বইয়ের সঙ্গে যোগাযোগ। শিশুকে বই মেলা ও বইয়ের দোকানে নিয়ে যান। পছন্দের বই কিনে দিন। ভালো কাজের পুরস্কারও হতে পারে বই। ধীরে ধীরে তার একটি ব্যক্তিগত লাইব্রেরিও গড়ে উঠতে পারে। আপনজনেরা যদি প্রায় শিশুকে এটা ওটা উপহার দেন, তাহলে তাদের বলে রাখতে পারেন বই উপহার দিতে। বই পড়তে আগ্রহী এমন শিশুদের সঙ্গে মেশার সুযোগ দিন তাকে। একটু বড় হলে প্রতিবেশী শিশুর সঙ্গে বই অদল বদল করতে পারে সে।
স্থানীয় লাইব্রেরি কিংবা ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্যও করে দিন শিশুকে। আরও যা মনে রাখবেন, শিশুকে নিয়ে কোথাও অপেক্ষা করতে হবে মনে হলে তার সময় কাটানোর জন্য কিছু বই সঙ্গে নিয়ে নিন। শিশু বই পড়লে তার প্রশংসা করুন, তাকে উৎসাহ দিন। এক্ষেত্রে একই বই বারবার পড়তে চাইলে ক্ষতি নেই। বইয়ের কোনো সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিন তাকে, তাহলে সে একটি বইয়ের পর অন্যটি পড়ার আগ্রহ পাবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম বেশ কিছু টিপস। এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার শিশু অবশ্যই বইয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনার শিশুর মেধার বিকাশ ঘটবে। তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।